সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ 2 অক্টোবর মহালয়া। সকালবেলা বীরেন্দ্র কিশোর মহাশয়ের চণ্ডীপাঠ শুনে দিনটা আজ শুরু হলো। মহালয়া কথাটি এসেছে মহৎ আলো থেকে। হিন্দু ধর্ম অনুযায়ী আজ পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের শুরু। তাই আমি বাবা কাকার সাথে শ্রীরামপুরের সিদ্ধেশ্বরী ঘাটে এসেছি। সেদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তাই জন্যে আকাশটা পুরো মেঘে ঢাকা ছিল, আর ঘাটেও সেরকম লোকজন ছিল না। রাস্তায় ট্রাফিকের জন্য আমাদের আসতে একটু বেলা হয়ে গেছিল। ঘাটে বসে বাবা কাকারা নিচে তর্পণ করছিল, আর আমরা সেটা উপর থেকে দেখছিলাম। তর্পণ কথার অর্থ হলো পূর্বপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করা। তর্পণ করার পর গঙ্গায় স্নান করে বাবা কাকারা আস্তে আস্তে ওপরে উঠে এল। ঘাটের পাশে একটা প্যান্ডেল হয়েছে, সেখানে ঠাকুর এসে গেছে। চলুন দেখে আসি ঠাকুরটা কেমন হয়েছে। প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখলাম যে ঠাকুরের সাথে সাথে প্যান্ডেলের কাজও শেষ হয়নি। ঘাটের পাশে বেরিয়েই দেখি যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির ছিল। বলা হয় যে মন্দিরটা খুবই জাগ্রত। একটু দূরে পাশের একটা ঘাটে গিয়ে আমাদের বাড়ির পুজোর জন্য গঙ্গা জল নিলাম, আর তার সাথে সাথে আমার ভাইরা ওখানে গঙ্গা স্নানও করে নিল। গিয়ে দেখি যে অন্যান্য ঘাটের মতো এখানেও তর্পণের কাজ চলছিল। সব কাজকর্ম সারা হয়ে যাওয়ার পর আমরা জলখাবারের জন্য ওর পাশেই মিষ্টির দোকানে গিয়েছিলাম, কিন্তু সেখানে এত ভিড় ছিল যে সেখানে আমরা আর কিছু খেতে পারিনি। তাই আমরা ওখান থেকে চলে গেছিলাম, কারণ অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল ওখানে। মেন রাস্তার কাছে শ্রীরামপুরের নাগার মোড়ের এই দোকানে জলখাবারের জন্য আমরা এই দোকানে খেতে গিয়েছিলাম। এখানে খুবই কম দামে মিষ্টি পাওয়া যাচ্ছিল। দোকানের যে মালিক উনি বলছিলেন যে এখানে বেশিরভাগ 7 টাকা দামের মিষ্টি পাওয়া যায়। দোকানে গিয়ে আমরা প্রথমে লুচি, তরকারি আর মিষ্টির অর্ডার করে দিয়েছিলাম। লুচির দাম ছিল মাত্র 6 টাকা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দোকানের ভেতরে গিয়ে দেখি যে একজন কারিগর বসে ওখানে মিষ্টি তৈরি করছিল। সঙ্গে সঙ্গে আমাদেরকে জলখাবার দিয়ে দেওয়া হয়েছিল। আমরা সবাই লুচি তরকারি নিয়ে খিদের চোটে তাড়াতাড়ি খেয়ে ফেলেছিলাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।